দিন আগে অগ্নি এই রাজ্যে এসেছিলেন ব্রাহ্মণের বেশ ধরে। নীল রাজার মেয়েকে তিনি দেখেছেন, দেখে যা হয় তখন তো কামাতুরা হয়ে পড়তেন। তো যাই হোক, তিনি একটু ডেটে গেছেন একটা, কিন্তু নীল রাজা সেটা জানতো না। আর নীল রাজা সেটা জানতে পেরে অগ্নিকে ডেকে বলেছে, ইয়ার কি হচ্ছে, আমার মেয়ের সঙ্গে তুমি ডেট করছো আমাকে না জানিয়ে? হ্যাঁ, তুমি কে ব্রাহ্মণ? আর অগ্নি গেছে খেপে। আর অগ্নি খেপে গেলে এটা তো বুঝতেই পারিস, অগ্নি খেপে গেলে তো আর কিছু মানে জ্বলে যাবে, চালিয়ে দিয়েছে, রাজভবন সব জ্বলে যাচ্ছে। এবার বুঝতে পেরেছে এইটা তো মুশকিল করে ফেলেছি আমি, একটু মানে ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি। তো এবার সেখানে উনি গিয়ে অগ্নিদেবকে বলেছেন, দেখো আমি বুঝতে পারিনি, তুমি অগ্নিদেব জ্বালিয়ে ফালিয়ে দিও না, একটু থামো, একটু মানে এটা একটু ব্যাপারটা স্তুতি টুতি করেছে, ব্যাপারটা দেখে নেবো। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে শুধু তাই না, খুশিও হয়েছে প্রবল অগ্নিদেব, যে এত আমার স্তুতি করেছে, প্রবল খুশি হয়েছে। খুশি হয়ে বলেছে, ঠিক আছে, তোমাকে আমি এখন থেকে একটু রক্ষা করবো। আরেকটা অদ্ভুত জিনিস করেছে ওখানে, সেটা বল। কন্যাদান তো করলেনই, তিনি তো বিয়ে তো দিলেন, অগ্নির সময় বিয়ে তো দিলেনই। হ্যাঁ, এবং তারপর অগ্নির আশীর্বাদ পুষ্ট হয়ে বললো যে এখানকার যারা স্ত্রী হবেন, মানে কন্যা হবে, মেয়েরা হবেন, মানে তারা বিয়ে টিয়ে তারা করবে না, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, কিছু বলা যাবে না, তারা বিয়ে টিয়ে করবে না, তারা সে ইচ্ছায় সর্বত্র বিচরণ করবে, যার সাথে খুশি, যা খুশি তাই করতে পারবে, শরীরই মানে মানে যা ইচ্ছা হবে, নিজে আপনি মন কা মালিক। হ্যাঁ, আপনি মন কা মালিক। শুধু কিন্তু মহিলারা, শুধু মহিলারা, হ্যাঁ, শুধু মহিলারা। এবং বলা হলো যে বারণ কিছুতেই করা যাবে না।